লাঞ্চ নিয়ে চলে এসেছি বাঙালি থালি, যাতে বিভিন্ন রকম রেসিপিগুলো হেলদি আবার রিচ সব রকম বানানো হয়। আজকে আমি পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করেছি, চলুন দেখিয়েই দিই বন্ধুরা। আর বেশ পেঁয়াজ টমেটোর শীতকালের ঝোল, একটু ধনেপাতা দিলে তো দারুণ হয়, কিন্তু সেটা আর দেওয়া হয়নি। যাই হোক, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। চলুন পুরো রেসিপিগুলো যেগুলো আছে সেগুলো তো বানিয়েই ফেলেছি। শীতকালে এই রকম হালকা পাতলা মাছের ঝোল দারুণ টেস্টি হয়, আর অথচ বেশ চটজলদি খুব কম সময়ে বানানো যায়। দেখুন, পালং শাক আর মূলো শাক, কাঁকড়ার রেসিপি করে নিয়েছি, ছোট ছোট পুঁটি মাছ জ্যান্ত ভাজা করেছি, শিম ভেজেছি, সমস্ত আরও রেসিপিগুলো পুরো রেডি করে নিয়েছি। চলুন বন্ধুরা, একটু দুপুরবেলার খাওয়াটা যদি ভালো আর হেলদি হয় তাহলে তো ভালোই লাগে। এখন আর বসে দাঁড়িয়ে খাওয়ার সময় কোথায়, কর্মব্যস্ত জীবনে যাই হোক করে দু এক পদ করেই খাওয়া হয়। আর যাই হোক, আমি যেগুলো রান্না করেছি, প্রথম পাতে তেতো আমার রোজই থাকে। আজকে উচ্ছে মাখা করে নিয়েছি, তার সঙ্গে মূলো শাকটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। দারুণ টেস্টি, শীতকালে শাক না হলে চলে না। সব কচি কচি শাক দেখেই লোভ হয়। কলা শিমগুলো কচি কচি, এটা মাখন শিমও অনেকে বলে, দারুণ, খেয়ে দেখতে পারেন। আমি ভেজে নিয়েছি। পুঁটি মাছগুলো জ্যান্ত, সেগুলো একদম গরম গরম মুচমুচে খাওয়ার আগে ঠিক ভেজে নিয়েছি বন্ধুরা। আর কাঁকড়ার রেসিপিটা করে নিয়েছি, ঝাল ঝাল লাল লাল, ছেলেদের কথায় মাখা মাখা তরকারি। মাছের ঝোলটা রেডি। আর নিয়েছি প্রিয় বন্ধু, কাঁচা লঙ্কা ছাড়া রেসিপিগুলো যেন মনে হয় অসম্পূর্ণ। আর শীতের স্পেশাল একটা আমলকি নিয়ে নিলেই হলো বন্ধুরা, এটা বেশ সুস্বাদু আর শরীরের পক্ষে সর্দি কাশি নিবারক। আজ আসি, বাই।